ভালো যে তার সাথে ভালো করা, আর যে খারাপ ছাড় দেওয়া যাবে না, বুঝলেন? যে ভালো ঠিক আছে ভালো, আর যে খারাপ এর ছাড় দেওয়া যাবে না। তো শিষ্টের লালন, দুষ্টের দমন। আমাদের দেশে যদি খালি এই প্রক্রিয়াটা এখন চলতো, শিষ্টের লালন আর দুষ্টের দমন, দেশ ঠান্ডা হয়ে যেত। এই দলিল আমরা নিব থেকে সূরা কাহাফের ৮৩ নম্বর আয়াত থেকে নিয়ে ৯১ নম্বর আয়াত পর্যন্ত। আয়াতগুলো আমি বর্ণনা শুধু অনুবাদ করে দিচ্ছি, ঘটনাটা বলে দিচ্ছি আপনাদের। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে সেখানে তিনি সফর করলেন। আরেকটা সফর করলেন পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্য উদিত হয়। এই দুই জায়গায় তিনি সফর করলেন। সফর করার পর সূর্য অস্ত যাওয়ার জায়গায় এক জাতি পাইলেন, আর সূর্য উদিত হওয়ার জায়গায় এক জাতি পাইলেন। দুই জায়গায় দুই জাতি পেয়েছেন, কিন্তু তারা উভয় জাতি ছিল কাফের। কি ছিল? কাফের। তো বাদশাহ জুলকারনাইন প্রথম সফরটা করলেন পৃথিবীর পশ্চিমে, এটাই তো পশ্চিম, হ্যাঁ পশ্চিমে, পশ্চিম পাশে তিনি সফর করলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। ও পাশে আর কোনো জাতি নাই, এ পাশে একটা জাতি আছে, আর সূর্যটা ডুবে যাচ্ছে যেখানে, ও পাশে আর কিচ্ছু নাই, এখানে পৃথিবীর শেষ। সুবহানাল্লাহ। কোরআনের ভাষাটা হলো এমন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশাহ জুলকারনাইন যাইতে যাইতে হাত্তা ইদা বালাগা, যখন তিনি পৌঁছলেন মাগরিবাশ শামসি, সূর্য অস্ত যাওয়ার জায়গায়, সূর্যটাকে তিনি পাইলেন তাগরুবু ফি আইনিন হামিআ, একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে সূর্যটা তাগরুবু যেন ডুবে যাচ্ছে। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে এক জাতি পাইলেন। সেই জাতির ব্যাপারে আল্লাহ বললেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশাহ জুলকারনাইন, এরা হলো কাফের, তাদের ব্যাপারে হয়তো আপনার শাস্তির ফয়সালা হতে পারে, না হয় তাদের ব্যাপারে সুন্দর কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ বাদশাকে অপশন দিলেন কয়টা? দুইটা। হয়তো শাস্তি দেন, না হয় সুন্দর পদ্ধতি গ্রহণ করেন। বাদশাহ জুলকারনাইন তিনি পদ্ধতি গ্রহণ করলেন, আল্লাহর কাছে বলে ফেললেন, আল্লাহ আমি এই জাতিকে দাওয়াত দিব, আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমার আচরণ হবে সুন্দর, শিষ্টের লালন। আর আমি তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও যারা গ্রহণ না করে উল্টা আমার উপর জুলুম করবে, তারা হবে দুষ্ট, তাদেরকে আমি দমন করব। এই হলো আপনার শিষ্টের লালন, দুষ্টের দমন। জুলকারনাইন বাদশা বলতেছেন, ক্বালা আম্মা মান যালামা, যে জালেম হবে, জুলুম করবে, ফাসাউফা নুআযযিবু, আমি তাকে কঠিন শাস্তি দিব, অর্থাৎ দুষ্টের দমন। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বি, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, তার রব তাকে আরো কঠিন শাস্তি দিবে। ওয়া আম্মা মান আমানা, আর যে ঈমান আনবে আমার দাওয়াতে, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। কি শিখলাম? শিষ্টের লালন, দুষ্টের দমন। তাহলে হওয়া উচিত এমন, কথা শুনবা তো ঠিক আছে, না শুনবা তো খবর আছে। কথা শুনবা ঠিক আছে, না শুনবা খবর আছে। এই নিয়মে যাইলে ঠান্ডা সব ইনশাআল্লাহ। এগুলো 4 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, শিষ্টের লালন, দুষ্টের দমন। ওই পূর্বের ঘটনাটাও সেম, পশ্চিম পাশে যেটা ঘটছে পূর্ব পাশেও সেটা ঘটছে। উনি সূর্য উদিত হওয়ার জায়গায় গিয়েও একদল কাফেরকে পাইছে, তাদেরকেও সেখানে পাওয়ার পর তিনি দুই পদ্ধতি গ্রহণ করছে, দাওয়াত দিলেন, দাওয়াত যারা গ্রহণ করছে শিষ্টের লালন, তাদের সাথে সুন্দর আচরণ, আর গ্রহণ না করে যারা জালেম হয়েছে তাদেরকে তিনি দমন করছে। মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, বলেন আমার সাথে, জনগণের জন্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, অকাতরে বিলিয়ে দেওয়া। এমন একজন মুসলিম শাসক আমাদের দরকার। হ্যাঁ, জনগণের জন্য কি করা? অকাতরে বিলিয়ে দেওয়া। এরকম যদি আমরা পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আমরা, অন্তত রডের পরিবর্তে কোথাও বাঁশ আসবে না। এই দলিল আমরা কোত্থেকে নিব? এই দলিল নিব আমরা সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ বাদশাহ জুলকারনাইনের 3 নাম্বার সফরের কথা বলছে। আগে গেল 2টা, একটা পশ্চিমে একটা পূর্বে, আর 3 নাম্বার সফরটা কোন দিকে এটা কোরআনে আল্লাহ বলে নাই, শুধু বলছে সফর, কিন্তু কোথায় এটা বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম ক্যালকুলেশন করে বলেন 3 নাম্বার সফরটা সম্ভবত উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। পূর্ব পশ্চিম আল্লাহ বলে দিস,
আর 3 নাম্বার সফরের কথা আল্লাহ বলছে, কিন্তু কোন দিকে এটা আল্লাহ বলে নাই। তো মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন যুলকরনাইনের 3 নাম্বার সফরটা হয়েছে উত্তরে। তা আল্লাহর ভাষায় আল্লাহ বলেন তিনি 3 নাম্বার সফরটা যখন করলেন, হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন, সফর করতে করতে তিনি পৌঁছে গেলেন 2 পাহাড়ের মাঝখানে। সেখানে এক জাতি পাইলেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যারা যুলকরনাইনের ভাষা বোঝে না। তাহলে সমস্যা ভাষাগত। যুলকরনাইন বাদশা তাদের সাথে ইশারায় কথা বলতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন অথবা একজন দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন, তাদের সমস্যার কথা শুনলেন। আচ্ছা বলো তোমাদের কোনো সমস্যা আছে? তখন তারা বলল হ্যাঁ, পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে। কি? ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, 2টা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এরা খুব জালেম, এরা মাঝে মাঝে রাতের বেলা পাহাড়ের এই পাশে আইসা আমাদের ঘর বাড়ির উপর হামলা চালায়, লুটতরাজ করে, ডাকাতি করে, আমাদের সম্পদ ছিনতাই করে নিয়ে যায়। বাদশা, আপনি যদি এই পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা যদি বন্ধ করার একটা ব্যবস্থা করতে পারতেন, তাহলে আমরা আপনারে কিছু টাকা পয়সা দিয়ে হইলেও সহযোগিতা করতাম, আপনি যদি এই ব্যবস্থাটা করতেন। বাদশা যুলকরনাইন বললেন টাকা দিবা? মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর, আল্লাহ আমারে যে রাজত্ব দান করেছেন এটা অধিক উত্তম, তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না, আমি শুধুই বলি আমাকে একটু সহযোগিতা করো, যা যা অর্থের প্রয়োজন হবে আমি সব বহন করব। সুবহানাল্লাহ। মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য জানি কি? অকাতরে দিয়ে দেওয়া। এই যে বাদশা বলতেছে তোমরা কি দিবা? আমি শাসক, আমি দিব। আল্লাহু আকবার। না একটা সাইন দেন, কিছু দিয়ে দিই। কথার কথা। হ্যাঁ, যুলকরনাইন বাদশা তাদেরকে বললেন আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহার পাতানো আমার কাছে। তারা লোহার পাত আনলো, আনার পর হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, এই লোহার পাতগুলা 2 পাহাড়ের মাঝে যে ফাঁকা জায়গাটা এখানে রাখতে লাগলো। রাখতে রাখতে তাকান এইদিকে, মনে করেন এই 2টা পাহাড়, এটা পাহাড় এটা পাহাড়, এই 2 পাহাড়ের মাঝখানে একদম লোহার পাতগুলা রাখতে রাখতে পাহাড়ের চূড়া বরাবর হয়ে গেছে। মানে 2 পাহাড়ের চূড়া বরাবর এখন লোহা আর লোহা, ফাঁকা জায়গাটায় লোহা। তবে লোহায় তো কোনো পার্টিশন নাই, শুধু লোহা ফালাইছে। বাদশাহ যুলকরনাইন বললেন এক কাজ করো, উনফুখু, আগুন জ্বালাও, আগুনের মধ্যে ফু দেওয়ার ব্যবস্থা করো, হাওয়া দেওয়ার ব্যবস্থা করো, যেটা আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন বাজারে, ওই যে লোহার দাঁত বিভিন্ন কিছু বানায়। উনফুখু, হ্যাঁ তামা, এটার মধ্যে ফু দাও, বাতাসের দেওয়ার ব্যবস্থা করো। উনফুখু, হাওয়া দেওয়ার ব্যবস্থা করো। তামাকে হাওয়া দিয়ে এটাকে প্রজ্বলিত করার পর এরপর এই তামাটা আমার কাছে তোমরা নিয়ে আসো। উফরিগ আলাইহি কিতরা, আমি এই গলিত তামা ইত্যাদি এইগুলা তোমরা গরম করার পর এটা আমার কাছে নিয়ে আসো, আমি এটা ওই যে লোহার পাতগুলা রাখছি এখানে আমি দিয়ে দিব। তখন বাদশাহ যুলকরনাইন লোহার পাতের উপর এই তামাগুলা ছেড়ে দেওয়ার পর ফাঁকা ফাঁকা জায়গাগুলা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন এমনভাবে একটা পার্টিশন তৈরি হলো, ইয়াজুজ মাজুজ চাইলেও উপর দিয়ে আসতে পারবে না, অথবা কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে। আল্লাহর ভাষায় 16 পারা 3 নম্বর পৃষ্ঠার শুরুটা দেখবেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়ামাসতাউ লাহু নাকবা, সূরা কাহফের 97 নম্বর আয়াত, 16 পারা 3 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী একদম প্রথম লাইনটা, ফামাসতাউ আইয়াযহারুহু, ইয়াজুজ মাজুজ এটা আর অতিক্রম করতে পারে না, ওয়ামাসতাউ লাহু নাকবা, খুঁজে কোনো ছিদ্র আর পায় না। এগুলো মুসলিম শাসকের 5 নম্বর গুণ, অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন তো এই যে পাত তৈরি করলো, দেয়াল তৈরি করলো, সব খরচ বহন করলো কে? বলেন শাসক। কে বহন করছে? হঠাৎ দেখবেন এলাকায় একটা রাস্তা করবেন, আপনি এলাকাটা রাস্তা করবেন, হঠাৎ বলে কি প্রত্যেক ঘর প্রতি 1 লাখ করে চান্দা দেন। কেন? এলাকায় একটা রাস্তা আসছে, কয়েকটা টেন্ডার আসছে, এলাকায় রাস্তাটা করে দেওয়া হবে, তবে আপনাদের এলাকাবাসী সবাই মিলে 5 লাখ টাকা দেন। কেন 5 লাখ টাকা দিবে? কেন এলাকাবাসী কেন দিবে? বলে কি যে এলাকাবাসী মিলে আপনারা 2-3 লাখ টাকা দিলে বিষয়টা সহজ হবে। কেন দিবে টাকাটা? এই হলো সমস্যা। এ হলো 5 নম্বর বৈশিষ্ট্য, জনগণের জন্য তিনি করতে হবে। জনগণ কেন দিবে? আপনি জনগণের প্রতিনিধি, আমরা তো আপনাকে প্রতিনিধি মানি, আপনি আমাদের জন্য করবেন, কেন আমরা দিব? 6 নম্বর বৈশিষ্ট্য, বলেন শাসক
নিজেকে জনগণের সেবক মনে করে তাদের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুকরিয়া দেন। এটা 6 নম্বর। যেমন সূরা কাহাফের 98 নম্বর আয়াত, যুলকারনাইন বাদশা এত কিছু করার পর কি বলছে দেখেন, যে দেখো এগুলো আমার যোগ্যতা না, হাদা রহমাতুম মির রব্বি, এটা আমার রবের দয়া অনুগ্রহ, তাই আমি তোমাদের জন্য কিছু করতে পারছি। আল্লাহু আকবার। এ হলো 6 নম্বর বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 7 নম্বর বৈশিষ্ট্য, রক্ষণাবেক্ষণে যোগ্য হওয়া, দক্ষ হওয়া, বিচক্ষণ হওয়া এবং এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকা, অর্থাৎ দেশের সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এটা 7 নম্বর বৈশিষ্ট্য। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী জেল থেকে বের হলেন, হওয়ার পর তিনি বুঝতে পারলেন এ দেশের অর্থনীতি যদি সঠিক রাখতে হয়, অর্থ সম্পদ যদি সঠিকভাবে সংরক্ষণ করতে হয়, তাহলে কোনো জালেমের হাতে দেশ দেওয়া যাবে না, বরং অর্থ সম্পদের দায়িত্বটা আমার চেয়ে নিতে হবে। ইউসুফ নবী মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, সূরা ইউসুফ 55 নম্বর আয়াত। তিনি বললেন, ইজআলনি, আমাকে বানিয়ে দেন, আলা খাজাইনিল আরদ, দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমাকে দেন, অর্থ সম্পদের দায়িত্বটা আমাকে দেন। এই ব্যাপারে ইন্নী হাফিজ, আমি সংরক্ষক, আমি আমানতদার, আলিম, এবং এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি আগেই বলছি 7 নম্বর বৈশিষ্ট্য, রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা, আবার জ্ঞান থাকা, যে অর্থ কিভাবে খরচ করলে আমার দেশের উন্নতি হবে। উল্টা যদি এমনভাবে খরচ করি যে মাথা পিছু 1,07,000 টাকা ঋণ হয়ে যায়, এরকম উন্নতি দরকার নাই। বরং এমন করতে হবে যেটার মাধ্যমে আমার দেশও ধনী হচ্ছে, আমার দেশ উন্নত হচ্ছে, এরকম করতে হবে। তো ইউসুফ নবী কি বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে ধনভাণ্ডারের দায়িত্ব দেন, আমি যথেষ্ট জ্ঞানী এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় যোগ্য লোক মাঝে মাঝে দায়িত্ব চেয়ে নেওয়া দরকার। যখন অযোগ্যের মাধ্যমে দেশ ভরে যায়, তখন যোগ্যরা কি করা দরকার, চেয়ে নেওয়া দরকার। মুসলিম শাসকের 8 নম্বর গুণ, আমানতদার হওয়া।